পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হলো। মিলে একটা জোরদার হাততালি দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে রাজ্যের মধ্যে সর্বপ্রথম জন্য বিনামূল্যে স্কুল বাস পরিষেবা উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, কৃষ্ণনগর পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রীমতী রীতা। ধন্যবাদ কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে। আজকে কৃষ্ণনগর শহরে নবনির্বাচিত পৌরসভা 2.5 বছর হয়ে গিয়েছে। আমার হিসাবটাই ঠিক করতে পারছি না, কেননা তাহলে মনে হচ্ছে এই সেদিনকে এলো, কিন্তু তার মধ্যে উন্নয়নের পালকের আজকে যুক্ত হওয়ার মধ্যে নতুন একটি উন্নয়নের পালক যুক্ত হলো কৃষ্ণনগর পৌরসভায়, এবং সেটা হচ্ছে আমাদের সারা পশ্চিমবাংলায় আজকে আরজি করের একটা শিরোনামা আমাদের সকলের কাছে একটা যেন মাত্রা দিয়েছে যে মহিলাদের আজকে যে কোনো মূল্যে তার রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কিছু না কিছু করার প্রয়োজন আছে, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা সবথেকে বেশি উদ্বিগ্ন, এবং তারই অনুপ্রেরণায় আমি আজকে দেখতে পেলাম কৃষ্ণনগর পৌরসভায় সেই উন্নয়নের পালক যুক্ত হলো, এবং যেখানে কৃষ্ণনগর শহরে যে সমস্ত মেয়েদের স্কুল আছে সেই মেয়েদের স্কুলের আজকে তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা, বাড়িতে পৌঁছে দেওয়া, আজকে তাদের রক্ষণাবেক্ষণের জন্যে আজকে বিদ্যালয়ে বাসের ব্যবস্থা, এটা সত্যিই আমাদেরকে নতুনভাবে নাড়া দিয়েছে, এটা অস্বীকার করার কথা নয়। পৌরসভার তরফ থেকে 2টো বাস উদ্বোধন হলো, এবং আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ওনার হাত ধরেই এটা উদ্বোধন হলো, এবং আমাদের পৌরসভার ভিতরে যতগুলো স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো, এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে, এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে, সেখান থেকে তুলে তাদের প্রত্যেকটা যারা যে সব স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে, এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে। এবং পৌরসভার ভিতরে যতগুলো আছে আমাদের গার্লস স্কুল সব আছে সেটা হাই। না না, এটা ফ্রিভাবে করা হচ্ছে আমাদের। 15 বছরে উঠতে হয়ে গেলে কোনো গাড়ি মানে যানজটের বন্ধ, সেক্ষেত্রে আপনারা এই 15 বছর মানে পুরনো গাড়ি আপনারা ব্যবহার করবেন না, সেটা নিয়েও আমরা একটা আলোচনা করেছিলাম, এবং আমাদের বোর্ড মিটিংও একটা আলোচনা হয়েছিল, কিন্তু আমি এটা আবার আরটিওর কাছে গিয়েছি, আরটিও একটা ফিটনেস একটা সার্টিফিকেট দিয়েছে, কারণ এই যেটা আর কি বাতিল হয়েছে সেটা হাওড়া আর অন্য জায়গায়, আর কোথাও হয়নি। আর হচ্ছে আমাদের যেটা জিপির ওপিনিয়ন আমরা সেটাও নিয়ে নিয়েছি, কারণ গভর্নমেন্টের রুলসের এটা গভর্নমেন্টেরই ব্যাপারটা হচ্ছে, এবং গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা কাগজপত্র নিয়ে তবে আমরা এটা নেমেছি। কটা বাস আজকে 2টো বাস উদ্বোধন হচ্ছে। শুধু কি ছাত্রীদের জন্য? শুধু ছাত্রীদের জন্য, কারণ আমাদের যে বাসের ভিতর যারা পরিষেবা দেবে তারাও মেয়ে, এবং শুধু যে চালাবে সে শুধু মাত্র পুরুষ, কারণ আমাদের বাসের মধ্যে সিসি ক্যামেরাও থাকছে, মাইকিং এর ব্যবস্থাও আছে। নতুন করে এই উদ্যোগটা কেন? আসলে আমি যখন দেখি যে যানজট এত হয়েছে, আমার মনে হয় অনেক টোটোর থেকে 2টো বাস যদি চলে অনেক যানজট মুক্তি হবে, এবং মেয়েদের অনেকটা ভালোভাবে যেতে পারবে। নিরাপত্তার কথা চিন্তা করেই কি এই সিদ্ধান্ত? নিরাপত্তা হচ্ছে নিজের উপর, কারণ আমি নিরাপত্তা মেয়েদের হচ্ছে কি, আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের প্রায়োরিটিটা আগে দেয়, সেই তার আদর্শে আমিও মেয়েদেরকে একটু প্রায়োরিটি দিলাম। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।